নমস্কার। আজকে বৃহস্পতিবার আর আকাশ হয়ে গেছে মেঘলা, আর বৃষ্টি আসছে। অনেক দিন ধরেই দেখছিলাম খবরে যে বৃষ্টি হবে, কিন্তু সেটা তো বুধবার থেকে দেখছিলাম। আজকে কিন্তু বৃহস্পতিবার, আমি কিন্তু বেশ বেলায় আমি ভিডিওটা করছি। মেঘ ডাকছে আর এসেছি ছাদে শুধুমাত্র বেশ কিছু কাজ করতে, এবং এই কাজগুলো কি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যেমন প্রথমেই দেখাই, এখানে যে গাঁদা ফুলের গাছটা ছিল আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ওইটা আর ঢোকাবো না, কারণ ওটায় মাকড় লেগে গেছে। আমি তো কোনো ওষুধ ব্যবহার করছি না এখন এই মুহূর্তে, তা মাকড় লেগে গেছে বলে একে আর ভেতরে ঢোকাইনি। বৃষ্টির জলে যদি ধুয়ে ঠিক হয়ে যায়। আর এখানকার যে গাঁদা গাছটা, যেটা আমাকে গিফট করা হয়েছিল, সেই সব গাছগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। এবং এই সময় আমি যেটা করব, এই যে ছোট ছোট চারা, এই চারাটা নয়, আবার এই চারাটা নয়, এই চারাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, এটাকে বসালেই হয়, রেডি হয়ে গেছে। কিন্তু এই যে চারাটা উঠেছে, একে আমি চেষ্টা করব একটু ঘরের ভেতর রাখার। একে রাখবো, এইগুলোও রাখবো, কারণ বৃষ্টিটা আমি চাই না এরা ভিজে নষ্ট হয়ে যাক। কিংবা বৃষ্টি এখন কতটা পড়বে জানি না, সব জায়গায় তো দেখছি শিলাবৃষ্টি, এবং শিলাবৃষ্টি হলে তাহলে কিন্তু এই গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। তাই গাছগুলোকে আমি চেষ্টা করছি একদম সরিয়ে রাখার, যাতে গাছগুলো আমার ভালো থাকুক। বৃষ্টি হয়ে গেলে অন্তত গাছগুলো আমি ঠিক করে বসাতে পারবো। এগুলো সব ভেতরে ঢোকাবো। এটার গোড়ায় একটু মাটি দেব, এখান থেকে মাটি দিলে একে সোজা করা যাবে আর কি। দেখুন, সোজা করে দিয়েছি। আর এইগুলো সব কিন্তু আমি চেষ্টা করব বাঁচানোর। কিন্তু এই লঙ্কা গাছ নয়, কিন্তু এই লঙ্কা গাছ বেশ বড় হয়ে গেছে। যেগুলো মানে ছোট্ট ছোট্ট চারা হচ্ছে, এইগুলোকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেবো আমি। আর এই কাজগুলো আমাকে করতেই হবে এখন এই মুহূর্তে। যেমন অনেক জায়গায় আছে, আমি তো চতুর্দিকে এরকম সরিয়ে সরিয়ে রাখি। একটা গামলা আনবো, গামলায়ও তুলে রাখবো। দেখুন, এখানে গামলাটা এনে গামলার ভেতর এই যে কুমড়ো গাছ, এগুলো সবটাই কুমড়ো গাছ, কিন্তু এটা লাউ গাছ, এটা লাউ, এই যে লাউ বেরোচ্ছে। আর এইগুলো সব আমি কিন্তু ভেতরে ঢুকিয়ে রাখবো। এদের বৃষ্টির জলে আমি স্নান করতে দেব না আর কি, কারণ একদম ছোট্ট শিকড়। এবার যদি নষ্ট হয়ে যায় খুব দুঃখ হবে, কারণ অনেক কষ্ট করে কিন্তু আমরা গাছ তৈরি করি। একটু যদি ঘরে ঢুকিয়ে রাখা যায়, তাহলে গাছ যদি বেঁচে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। আবার দেখুন, এই যে বরবটি, এটাকেও কিন্তু আমি একদম এই যে এখানে দেখুন, আমার এই নিচের জায়গাগুলো যেখানে ফাঁকা পাবো সেই সব জায়গায় রেখে দেবো, যাতে জল পড়লেও কম পড়ে। এটা করতে হবে। আর এখানকার বড় বেগুন গাছটা নামিয়ে দিয়েছি, এইটাকে যেমন সরিয়ে দেব একটু পেছনের দিকে, এই যে এই দিকটা সরিয়ে দেবো, যাতে জলটা অ্যাভয়েড করা আর কি, বৃষ্টির জলটা। তাহলে কিন্তু এই ধনের যে দানা উঠেছে, সেই দানাগুলো সব নষ্ট হয়ে যাবে, ধনের দানা। এই দেখুন, এইভাবে সরিয়ে দেব, যাতে গাছটা আমার ঠিক থাকে। আর এই যে শেডটা আছে না, এই যে এইটার তলায় দিয়ে দেবো। এই জন্য দেখুন, এইটাকে আমি সরিয়ে দিচ্ছি। আপনাদের খেয়াল করে করে এই কাজগুলোই এখন করতে হবে। এই যখনই এরকম বৃষ্টি আসবে, কালবৈশাখী আসবে, একটু নিজেদের গাছগুলোকে ঠিকঠাক করে যদি আপনারা রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের গাছ কিন্তু সুন্দর
বেঁচে যাবে আর কি। এই দেখুন এখানে ঢুকিয়ে দিলাম, আর এই দেখুন এখানে শেডটা আছে, এই যে শেডটা আছে, এটা আমার গাছটা ঠিক থাকবে। এখানে দেখুন কপি গাছ, এই কপি গাছে কিন্তু বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে আমার স্ট্রবেরি, এতে কিন্তু বৃষ্টি পড়লে অসুবিধা আছে। তাই স্ট্রবেরিটাকে চেষ্টা করব একটু শেডে দিয়ে দেবার, শেডের এই যে শেডের তলায় ঢুকিয়ে দেবার। ঠিক এইভাবে আপনারাও গাছ কিন্তু এই বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেন। আর বাঁচাতে তো হবেই, কারণ আমরা গাছ ভালোবাসি, গাছ এই জন্যই করি, গাছকে যত্ন তো আমাদের করতেই হবে। এই যে গোলাপ গাছগুলো, সেগুলোও ঠিক আমি এই রকমই করব, কারণ এখন দেখেছি সব জায়গায় যে শিলাবৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যদি এখানেও শিলাবৃষ্টি হয়, তার জন্যই কিন্তু গাছগুলোকে আমি একটু এইরকম একটু শেডের তলায় নিলাম। খুব দরকার এটা শেডের তলায় রাখা। যেমন এই গোলাপ গাছটা কিন্তু প্রচুর বড় হয়ে গেছে, এটাকেও দেখুন ঘুরিয়ে দিয়েছি জানলার দিকে। এগুলোই করছি আর কি। বৃষ্টির জলটা যতটা কম মানে পড়ে, জল পড়লে যদি গাছ খারাপ হয়, কারণ আমি জানি না কিন্তু কেমন বৃষ্টি হবে, কতক্ষণ বৃষ্টি হবে। এবার খুঁজবো হচ্ছে ছোট্ট ছোট্ট চারা আমি কোথায় রেখেছি। অনেক জায়গায় অনেক চারা তৈরি করেছি এবং এধার ওধার রেখে দিয়েছি। এটাকে কিন্তু সরানোর দরকার নেই, কিন্তু এটাকে আমি নামিয়ে দেবো, এইরকম তলার ঢুকিয়ে দেবো। কারণ দেখুন শশা গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না, এখানে অনেক কিন্তু শশা গাছের চারা আছে। এই যে দেখুন এটাকেও আমি দেব। এই দেখুন শশায় কিরম ফাঙ্গাস লেগে যাচ্ছে। এইগুলোই কাজ এখন এই মুহূর্তে, এগুলো করতেই হবে, না করলে কিন্তু আপনার গাছ ঠিক থাকবে না আর কি। এইটাকেও নামিয়ে দেবো, নামিয়ে এরকম শেডের তলায়, শেড নয় স্ল্যাবের তলায় ঢুকিয়ে দেবো। এইটাকেও ভাবছি নামিয়ে দেবো, ঘরে রেখে দেবো, কারণ বৃষ্টি পড়লে ফুলগুলো ঝরে গেলে দানা কিন্তু আমার হবে না। এই কাজগুলো বুঝে বুঝে করতে হয়। আর এইটা করতে পারলে এই দেখুন এখানে রয়েছে আর একটি চারা, লাউয়ের চারা রেখে দিয়েছি, চারা হচ্ছে। এইগুলো খুঁজে খুঁজে আমি এখন বার করছি আর এদের ঠিক করে রাখার চেষ্টা করছি। এটা এই মুহূর্তে করতেই হবে, সেটা আপনাদের ছাদেও যদি থাকে সেটা করতে পারেন। আমি চাইছি সবকটা এক জায়গায় থাক। এই এখন খুঁজতে বেরোবো আমার কোথায় কি চারা রেখেছি, চলুন একটু দেখে নি। এটা থাক, এটা অসুবিধা হবে না। করলা, আর বুঝতেই পারছেন পুরো আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে গেছে, মুহূর্তে নামবে বৃষ্টি এবং বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আমার ব্যালকনি থেকে কিন্তু এই ছবিটা তুলছি। এত বৃষ্টি হচ্ছে, আর দেখুন আমার বাগানে কিন্তু জল দাঁড়িয়ে গেছে। ওই যে দূরে আম গাছ দেখা যাচ্ছে, এটা আমার মল্লিকা আম গাছ। প্রচুর মুকুল এসেছে, দেখুন মুকুলে ভরে গেছে। আর এটা হচ্ছে এই যে সজনের ফুলের গাছের পেছনে দেখুন এই গাছটা হচ্ছে আম্রপালি, ওটাই মুকুল সবে আসছে। আর এইভাবে কিন্তু আমার ছাদ বাগান যেমন আছে, আমার গ্রাউন্ডেও কিন্তু বাগান আছে। দেখুন প্রচুর বাগান। আমি ব্যালকনি থেকে আমি এই ছবিটা তুলছি। আর সজনে গাছ তো আমার অনেক, এগুলো কিন্তু এই সাদা ফুলগুলো হচ্ছে সজনে ফুল।